নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো বেলের শরবত। গরমের দিনে বেলের শরবত খেতে খুবই ভালো লাগে, আর এটা শরীরের জন্য খুবই উপকারী। তো চলুন বেলের শরবতটা বানানো শুরু করি। এই যে দেখুন বেল, আমি অনেকগুলো বেল নিয়েছি। বেলগুলো সব ফাটিয়ে চামচের সাহায্যে আমি বেলের শাঁস সব বের করে নিয়েছি। এবার বেলের ভিতরে জল ঢেলে দিয়ে আমি বেলগুলো ভালো করে চটকে চটকে তার ভিতরের বীজ আর যেসব আঁশগুলো থাকে সেটা আমি আলাদা করে নিচ্ছি। এই দেখুন সব আঁশ বীজ আলাদা করে নিয়েছি বেলের থেকে, আর কিছুই নেই এর ভিতরে। এই দেখুন বেল, আর কত বেল আমি ভেঙেছি, দেখুন সাইডে কত বেলের খোসা সব পড়ে আছে। এতগুলো বেল আমি ভেঙে বেলের শরবত করছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে চিনিটা দেবেন। বেলটা তো এমনিতেই মিষ্টি থাকে। এবার চামচ দিয়ে আমি ভালো করে ঘুটে দিচ্ছি এটাকে। এবার বেলের শরবতের ভিতরে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে শরবত করে খেলে দারুণ লাগে খেতে। এইভাবে আপনারা শরবত বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। দুধটা দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে ভালো করে ঘেঁটে দেব। গরমের দিনে বেলের শরবতটা শরীরের জন্য খুবই উপকারী। আর এখন বেলটাও খুব প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। সকালে খালি পেটে বেলের শরবত এক গ্লাস খেয়ে দিলে আর কিছু খেতে হবে না। বেলের শরবতটাই জলখাবারের কাজ করে দেবে সকালে। দেখুন বেলের শরবত তৈরি হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই দেখুন শরবত তৈরি আমার, ঢালা হয়ে গেছে গ্লাসে। দেখতেও কত লোভনীয় লাগছে দেখুন। শুধু দেখতে নয়, খেতেও তেমনই ভালো লাগে। খুব সুস্বাদু বেলের শরবত হয়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।